নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে জয় শ্রী মহাকাল ইউটিউব চ্যানেলে, যেখানে ভাগবত, বেদ আর গীতার বাণী আপনার জীবনের অন্ধকারে আলো জ্বালাতে আসে। আজ আমরা আপনাদের শোনাবো শ্রীমদ্ ভাগবত গীতার এমন কিছু অমূল্য বাণী যা হয়তো আপনার জীবনকে এক নতুন দিশা দেখিয়ে দেবে। অনুরোধ একটাই, শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আর শেষে লাইক ও মন্তব্য করবেন, কারণ আপনার একটি লাইক আরও এমন ভিডিও বানানোর শক্তি দেয়। নমস্কার। কুরুক্ষেত্র কোথায়? মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারদিক নিঃশব্দ, কিন্তু ভিতরে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। বাইরে হাসি, ভিতরে প্রশ্ন, বাইরে আলো, ভিতরে অন্ধকার। ঠিক সেই মুহূর্তেই গীতা জন্ম নেয়। কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র হলো আমাদের জীবন। আর সেই জীবন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ আজ অর্জুনকে নয়, আজ তোমাকেই ডাকছেন। তিনি বলেন, ভয় পেও না, তুমি একা নও, আমি আছি। তুমি কে? গীতা কোনো ধর্মগ্রন্থের পাতায় বন্ধি কিছু শ্লোক নয়, গীতা হলো জীবনের শ্বাস। গীতার প্রথম শিক্ষা, নিজেকে চেনো। তুমি শরীর নও, তুমি মন নও, তুমি সেই চিরন্তন আত্মা যে জন্মায় না, যে মরে না, যে আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাসে শুকোয় না। এই কথাটা শোনা সহজ, কিন্তু মানা কঠিন। কারণ আমরা প্রতিদিন নিজেকে শরীর ভেবে কাঁদি, কেউ অবহেলা করলে ভেঙে পড়ি, কেউ ছেড়া গেলে নিজেকে শেষ মনে করি। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, যা ছেড়ে গেছে তা তোমার ছিল না, আর যা থাকবে তা কখনো হারাবে না। দুঃখ, ভয় আর আসক্তি। গীতা বলে, দুঃখ তোমার শত্রু নয়, দুঃখ তোমার শিক্ষক। যে মানুষ কষ্ট পায়নি সে কখনো গভীর হয় না, যে মানুষ ব্যর্থ হয়নি সে নিজের শক্তি চেনে না। অর্জুনও কাঁপছিল, তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল। শ্রীকৃষ্ণ তাকে ধমক দেননি, তিনি বলেছিলেন, এই দুর্বলতা তোমার নয়, এটা মায়া। আর মায়াকে জয় করার নামই জীবন, কর্মই যোগ। অনেকে ভাবে ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকা, কিন্তু গীতা বলে, ভক্তি মানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করা। কাজ করো, চেষ্টা করো, কিন্তু ফলের দাস হইও না। সুখে শান্ত, দুঃখেও স্থির, এই সমত্বই যোগ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাজ করবে, ফল আমার হাতে ছেড়ে দাও। দুশ্চিন্তা বনাম বিশ্বাস। আজকের মানুষ সবচেয়ে বেশি ভোগে দুশ্চিন্তায়, ভবিষ্যৎ নিয়ে ভয়, মানুষ কি বলবে সেই চিন্তা। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ তোমার হাতে নেই, বর্তমান তোমার হাতে। আজ যা করছো সেটাই তোমার সাধনা। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, তখনও তুমি একা নও, কারণ তোমার ভিতরে আমি আছি। জীবনের গভীর সত্য, সম্পর্ক আসে যায়, শরীর বদলায়, সময় বদলায়, কিন্তু আত্মা অপরিবর্তিত। এই সত্য বুঝতে পারলেই মানুষ হালকা হয়ে যায়। তখন আর হারানোর ভয় থাকে না, পাওয়ার লোভ থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু মাধ্যম, কর্ম আমার। আত্মসমর্পণের শক্তি। এই পৃথিবীতে সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তির পথ কেউ ধরতে চায় না। শান্তির পথ হলো আত্মসমর্পণ। সব ভয়, সব আশা, সব বোঝা তার পায়ে রেখে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। এখানে কোনো ভয় নেই, আছে শুধু পরম আশ্বাস। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আজও কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন। অর্জুন বদলেছে, আজ অর্জুন তুমি। তোমার প্রশ্ন আলাদা, কিন্তু যন্ত্রণা একই, আর উত্তরও একই, গীতা। তাই আজ থেকেই শুরু করুন। ভয় নয়, বিশ্বাস বেছে নিন। দুঃখকে সেতু বানান, কর্ম করুন, বন্ধন নয়। ভালোবাসুন, আঁকড়ে ধরবেন না। শ্রীকৃষ্ণ কখনো দূরে নন। আপনি যখন কাঁদেন তিনি তখনই সবচেয়ে কাছে থাকেন। জয় শ্রী মহাকাল, জয় শ্রীকৃষ্ণ।